সব কোরিলেট করে পড়ানো হয়েছে তো এটা আবার রিভিউ করতে হবে কিনা এটা ক্লাসিফিকেশনটা রিভিউ করেন করতেছি। তোমাদের তো ওই যে ডেফিনিশন নিয়ে তো কোনো প্রবলেম নাই, যে নেগেটিভ ইমপ্রিন্টটাকেই হচ্ছে ইমপ্রেশন বলে। নেগেটিভ ইমপ্রিন্ট, নেগেটিভ যে ছাঁচটা আছে, এটাই হচ্ছে নেগেটিভ ইমপ্রিন্ট, এটাকেই হচ্ছে ইমপ্রেশন বলে। হ্যাঁ, যেখানে হচ্ছে নেগেটিভ রেকর্ড থাকবে, ওরাল ক্যাভিটি নেগেটিভ রেকর্ড থাকবে, বুঝছো? এটাই। আর ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমরা হচ্ছে টিথ এবং ওরাল টিস্যু রেকর্ড করার জন্য যেসব ম্যাটেরিয়াল গুলো ইউজ করি সেটাই হচ্ছে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তারপর হচ্ছে পারপাস অফ ইমপ্রেশন। ইমপ্রেশনটা দেখো, শীট আছে সামনে? ইয়েস ম্যাম। শীট থাকলে করতে সুবিধা হবে। পারপাস অফ ইমপ্রেশনটা হচ্ছে টিথ এবং সাপোর্টিং টিস্যু এবং সারাউন্ডিং স্ট্রাকচার গুলোর কারণে, সারাউন্ডিং স্ট্রাকচার জিনজাইভা, অ্যালভিওলার বোন, রেসিডুয়াল বোন, সফট প্যালেট, ফ্রেনাম, এগুলোর কারণে হচ্ছে অ্যাপ্লায়েন্স বা রেস্টোরেশন গুলা কনস্ট্রাক্ট করা হচ্ছে আমাদের জন্য কি হয়, ডিফিকাল্ট হয় না। এগুলো করি আমরা, কিন্তু এগুলো হচ্ছে আমরা ল্যাবে হচ্ছে আমরা করার কারণে একটা পেশেন্টকে রেখে সবগুলো ল্যাব প্রসিডিউর একসাথে করা আমাদের জন্য পসিবল না। এই জন্যই হচ্ছে আমরা এই নেগেটিভ ইমপ্রিন্টটা নেই, মডেল বানাই, ডুপ্লিকেট করি, তারপরে হচ্ছে ডুপ্লিকেট করে দেন হচ্ছে আমরা ফাইনাল ডেন্টাল যে কনস্ট্রাকশনটা করি সেটা এই এতগুলো প্রসিডিউর হচ্ছে আমরা একটা পেশেন্টকে সামনে রেখে লাইভে এট ওয়ান সেটিং বা কয়েকটা সেটিংও করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য হচ্ছে আমি ইমপ্রেশনটা নিয়ে থাকি। ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার কিনা আপনারা? দেন হচ্ছে ইমপ্রেশনের ক্লাসিফিকেশন। হ্যাঁ, ক্লাসিফিকেশনের মধ্যে 3 ধরনের ক্লাসিফিকেশন আছে, দেখেন, রিজিড, প্লাস্টিক এবং ইলাস্টিক। রিজিডের মধ্যে কি আছে? প্লাস্টার অফ প্যারিস। হ্যাঁ, এই সবাই কি ক্যামেরা কিন্তু অন রাখতে হবে। আমি কিন্তু ক্লাস না নিয়ে আমি প্রক্সির মতো ক্লাস নিতে পারি না ভাই, আমার পক্ষে সম্ভব না। আপনারা ক্লাসে ফেস দেখাবেন না, আমি ক্লাস নিতে পারবো না। আমি তো ইনসানকে ছাড়া কাউকে দেখতেছি না। সবাই কি অফ করে রাখছে ক্যামেরা? এমন কষ্ট তো অন দেখাচ্ছে যে। হ্যাঁ, আসলে তো অনেকে অন আছে। এখন দেখছি ক্লাসের সামনে চেহারাগুলো যে এভাবে অনলাইনে চলে যাবে, এটা বিচার করতে অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস গেল। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে রিজিড ইমপ্রেশন ম্যাটেরিয়াল। প্লাস্টিকের মধ্যে আছে কি? প্লাস্টিকের মধ্যে আছে হচ্ছে এই যে ইমপ্রেশন কম্পাউন্ড এবং হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট। জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্টের চেহারা মনে আছে? ইয়েস ম্যাম। মনে আছে? সবুজ সবুজ সবুজ, যে সবুজ সবুজ জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট। জি ম্যাম, দেখা যাচ্ছে সবুজ সবুজ দুইটা থাকে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে ক্যাটালিস্ট, বুঝছেন? একটা বেস একটা ক্যাটালিস্ট। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট করলাম। তাহলে আমরা রিজিড কি? রিজিড হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। তারপরে প্লাস্টিকের মধ্যে হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড এবং কি জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট। হ্যাঁ, তারপর ইলাস্টিকের মধ্যে দুইটা, একটা হচ্ছে হাইড্রোকোলাইড আর একটা কি? ইলাস্টোমার। হাইড্রোকোলাইডের মধ্যে কি আছে? রিভার্সেবল এবং ইরিভার্সেবল। হাইড্রোকোলাইডের মধ্যে দুইটা, একটা হচ্ছে রিভার্সেবল। রিভার্সেবলের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মানে দুইটা উচ্চারণ হবে, সেটা কি? 11 রিভার্সেবল হচ্ছে আপনারা মনে রাখার জন্য আমি এভাবে বলছিলাম। আর যেটা ইরিভার্সেবলটা হচ্ছে অ্যালজিনেট, ঠিক আছে? ইরিভার্সেবল হচ্ছে অ্যালজিনেট, ঠিক আছে? তারপরে হচ্ছে ইলাস্টোমার। রিভার্সিবল ইমপ্রেশন ম্যাটেরিয়াল এর কি কি আছে?
ইমপ্রেশন কম্পাউন্ড আর এগার এগার ছাড়া আর কিছু আছে? না, আর কিছু থাকলে তো লিস্টে চলে আসতো, বুঝছেন? জি ম্যাম। বুঝছেন কি না? জি ম্যাম। ইরিভার্সিবল কি আছে? অ্যালজিনেট। আর রিভার্সিবলের মধ্যে কি আছে বলেন? এগার এগার। ইলাস্টোমারের মধ্যে তিনটা আছে, কি কি আছে বলেন তো তাশরিফ? পলিসালফাইড। ইলাস্টোমারের মধ্যে তিনটা আছে, কি কি আছে বলেন তো? ম্যাম পলিসালফাইড, পলিইথার, পলিইথার, সিলিকন। সিলিকন। তারপর সিলিকন। সিলিকনের মধ্যে কি আছে? এডিশন সিলিকনের ম্যাম মধ্যে কি আছে? এডিশনাল কনডেনসেশন। সিলিকন, হ্যাঁ। তারপরে আপনাদেরকে যেটা পড়াইছিলাম লাস্ট ক্লাসে সেটা হচ্ছে গেল তো। এটা যাওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমরা, আচ্ছা আমাকে দেখাচ্ছে না, এটা যাওয়ার পরে হচ্ছে বেসড অন ক্লাস সেটিং মতো না মেকানিজম। রেখেছেন। হ্যাঁ, সেটিং হ্যাঁ আমি তো দাঁড়াই ক্লাস নেই, এখনো তো দাঁড়াই ক্লাস নেই। এই যে দেখেন, সেটিং মেকানিজমের মধ্যে হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কি কেমিক্যাল Chemical চেঞ্জ, আর একটা হচ্ছে কি টেম্পারেচার চেঞ্জ। আরেকটা টেম্পারেচার চেঞ্জ। চেঞ্জ। হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জের মধ্যে দেখেন, ফার্স্টে আমরা টেম্পারেচার চেঞ্জটা আগে পড়ে ফেলি। টেম্পারেচার চেঞ্জের মধ্যে আছে ইমপ্রেশন কম্পাউন্ড এবং রিভার্সিবল হাইড্রোকলয়েড। হাইড্রোকলয়েড জানি, এগার এগার রিভার্সিবল হাইড্রোকলয়েড জানি এগার 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 ছিল। হ্যাঁ, আর টেম্পারেচার চেঞ্জের মধ্যে কি ছিল? ছিল ইমপ্রেশন কম্পাউন্ড আর রিভার্স এগার এগার। ইমপ্রেশন কম্পাউন্ড। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন, এখন আমরা যখন এই জিনিসটা এইভাবে হাতে নিয়ে টিচারের সামনে দেখাবো, ঠিক আছে, তখন আমাকে টিচার কয়েকটা কোশ্চেন করতে পারে। একটা হচ্ছে এটা কিসের, এটা কোন ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়াল, বলেন, অ্যান্সার দিবেন। ইডেন্টুলাস পেশেন্ট ফাইনা নাম প্রাইমারি ইমপ্রেশন। প্লাস বলেন এটা কোন ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়াল? প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল। ইডেন্টুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন, আর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে প্লাস্টিক বেসড অন দা নেচার অফ দা ম্যাটেরিয়াল। প্রাইমারি ইমপ্রেশন ইডেন্টুলাস পেশেন্ট। কোন জয়ের সহ বলতে হবে তো। ম্যাম ওটা দেখিনি তো আমার হাতে, এটা হচ্ছে আপার ম্যাম, আপাজ্য আপার আপাজ্য আপার্য ম্যাম। তাহলে সুন্দর করে বলেন, আপনি কিভাবে বলবেন? এটা হচ্ছে ম্যাম ইডেন্টুলাস প্রাইমারি পেশেন্ট। ইমপ্রেশন অফ আপাজ্য অফ ইডেন্টুলাস পেশেন্ট। হ্যাঁ, এভাবে সুন্দর করে পুরো তিনটা ওয়ার্ড মিলাইতে হবে। কি কি বলেন? 23 বলেন, কি বলছি? ম্যাম প্রাইমারি ইমপ্রেশন অফ ইডেন্টুলাস জ, আপাত ইডেন্টুলাস পেশেন্টের ম্যাম আপার জয়ের। আবার জ ইমপ্রেশন বলতে হবে, তো আবার জটা বলতে হবে। আর আপনি চাইলে মুখের ভিতর কথা একটা দেখিয়ে দিতে পারেন, এরপর টিচারের জন্য কোশ্চেন বাকি রাখবেন। টিচার এরপর বলবে কোন জ, এরপর আপনি বলবেন আপার জ। টিচার বলবে কোন ম্যাটেরিয়াল, এরপর আপনি বলবেন ইমপ্রেশন কম্পাউন্ড। তারপরে বলবে এটা কিভাবে চেঞ্জ হয়, তখন বলবেন টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে হয়। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে আমরা যখন হট ওয়াটারে দিব, তখন হচ্ছে সেটা কি হবে, হট ওয়াটারে দিয়ে আমরা সেটা ম্যানিপুলেট করব। কি কোন প্রসিডিউরে করব? এই যে নিডিং প্রসিডিউর। নিডিং আমরা খামি করে নিডিং করি। এই প্রসিডিউরে অনেক সময় স্যারা জিজ্ঞেস করে কিভাবে নিডিংটা করি, মানে আপনি জানেন না, জীবনে দেখছেন নাকি দেখেন না, ওটা বের করার জন্য। তো তখন বলতে হয় যে ময়দার খামিকে আমরা যে এরকম করে নিডিং করি, এরকম নিডিং করে ময়দার খামিকে একটার ভিতরে একটা করে এভাবে যেরকম নিডিং করে হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ডটা ম্যানিপুলেট করি। হ্যাঁ, তাহলে এটা কি ধরনের চেঞ্জ হবে আমাদের মনে থাকবে? টেম্পারেচার চেঞ্জ। টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে এটা চেঞ্জ হবে। যখন আবার টেম্পারেচার ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ম্যানিপুলেট করব আমরা কোন প্রসিডিউরে? টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে। তারপরে আচ্ছা ম্যাম, হচ্ছে যখন টেম্পারেচারটা মানে হট ওয়াটারটা ঠান্ডা হয়ে যাবে, তখন সেটা আবার হার্ড হয়ে যাবে। বুঝছেন? ইয়েস ম্যাম। বুঝছেন ম্যাম, কিনা? ম্যাম ট্রে থেকে এটা সেপারেট করব কেমনে?
এটা কি ট্রে থেকে সেপারেট করবো কেমনে ইনসান? একটু গরম পানিতে দিলে হবে। ম্যাম হার্ড হয়ে গেলে তো না টেম্পারেচার দিয়ে হালকা গরম করলে বুঝি নাই। একটু গরম করলে ম্যাম বলো। কোল্ড ওয়াটারে দিলে হ্যাঁ, কোল্ড ওয়াটার দিলে আরো হার্ড হবে না? কি বলতেছে? কি বলছে কোল্ড ওয়াটার? গরম ওয়ার্ম ওয়াটারে দিব ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন দুইটা বলছেন। রোল 6 বলেন কোনটা? ম্যাম হালকা কুসুম যেটা ম্যাম হাতে ধরা যায় ওরকম গরম পানিতে দিলে এটা ম্যাম আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এটা সফট হলে তখন হচ্ছে আলাদা হয়ে যাবে। ইনসান এরকম একটা ভুল অ্যান্সার কেমনে দিলেন? ম্যাম ভুল হতেই পারে, আবার সচেতন হয়ে যাব, শিখবো, ভুল থেকে এটাই হোক। শিখতেছি। এই স্টেজে এসে ভুল হতে পারে, এটাকে এত ইজিলি নেওয়ার কিছু নাই। এখন আপনারা নিউ ব্যাচ না, আপনারা কিন্তু ওল্ড ব্যাচ ধরে এখন, বুঝছেন? আমরা নিউ হয়ে গেছি, এটা সব লিখে ভুলে গেছি। এটা তো টিচারদেরকে বলা যাবে না, এক্সটার্নালকে বলতে পারবেন, বুঝছেন? এটা এটা আপনি লিখে শিখে রাখ- দিয়েছেন মনে পড়ছে। কেন স্যাররা বাকিরা স্যাররা পড়ায় নাই? জসিম স্যার তো বলার কথা, জসিম স্যার বলছে না? জি ম্যাম। হ্যাঁ, স্যারের ক্লাসগুলা রেকর্ড করবেন না, রেকর্ড করলে হয় কি জানেন, পরে শোনা হয় না আলসেমি থেকে। সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করবেন। আপনার ক্লাসে খুব রিল্যাক্স। আরে বাবা, একজন রেকর্ড করে, একজন ভিডিও করে, আর বাকিরা দুষ্টামি করে। মানে কেউ লিখতেছে, এরকম দুইটা পাবলিক না, আমি ঠেলে ঠুলে ইশারা দিয়ে দিয়ে তিনজনটা লিখতে বসাই, বুঝছেন? এরকম হইলে ma'am. হবে না। আমার এখনো জহির স্যারের লেকচার, তারপর হচ্ছে আমাদের সময় সরোয়ার স্যারও ক্লাস নিত, সরোয়ার স্যারের লেকচার, মোর্শেদ মাওলা স্যার ক্লাস নিত, তাদেরও লেকচার এখনো আসছে। তা আমি ফার্স্ট ইয়ারে কবে ছিলাম? আমি ফার্স্ট ইয়ারে ক্লাসে ছিলাম হচ্ছে 2009-এ। কয় বছর আগে ছিলাম? 11 বছর আগে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, বুঝতেছেন? জি ম্যাম। 10-11 বছর আগে ফার্স্ট। তাহলে চিন্তা করে দেখেন, আপনাদের তো লেকচারই নেই। আপনারা স্টুডেন্টদেরকে বা হচ্ছে ভবিষ্যতে ফিউচার জেনারেশনকে যে বলবেন যে আমার খাতা আছে, ওইটাও বলতে পারবেন না। আমারটা নিয়ে নিব থাকে তাইলে বলতে পারবেন না আমাদের মাথায় আছে, কিন্তু মাথাতে এখনই নাই। দেন হচ্ছে সেট বাই কেমিক্যাল চেঞ্জ। হ্যাঁ, কেমিক্যাল চেঞ্জের মধ্যে কি কি আছে দেখেন। প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিসের মধ্যে মনে আছে কেমিক্যাল চেঞ্জটা কিভাবে হয়? প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল চেঞ্জ লিখছে, প্লাস্টার অফ প্যারিস লেখেন, প্লাস্টার অফ প্যারিসের পাশে কেমিক্যাল চেঞ্জ লেখেন, কেমিক্যাল চেঞ্জ লিখে দেন হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রিঅ্যাকশনটা লিখে রাখতে পারেন। যদি টিচাররা কোশ্চেন করে একটু ঘেটে ঘুটে যে বলেন কেমিক্যাল চেঞ্জ কেমনে হয়, তখন আপনি প্লাস্টার অফ প্যারিসের রিঅ্যাকশনটা বলে দিলে স্যার অনেক খুশি হবে, বুঝছেন? জি ম্যাম। ক্লিয়ার কিনা? দেন হচ্ছে ইরিভার্সিবল হাইড্রোকলয়েড, ইরিভার্সিবল হাইড্রোকলয়েড জানি কি ছিল? অ্যালজিনেট ছিল, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট, পেস্ট তো আমরা একটু আগে দেখাইলাম, জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট। তারপর হচ্ছে অল ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। হ্যাঁ, তাহলে আমরা যখন ফাইনাল ইমপ্রেশন নিই, ফাইনাল ইমপ্রেশনের জন্য আমরা কোন দুইটা ম্যাটেরিয়াল ইউজ করি? সেকেন্ডারি আর ফাইনাল ইমপ্রেশনের জন্য কোনগুলো ইউজ করি বলেন? জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট। প্রাইমারির জন্য হচ্ছে কম্পাউন্ড আর ইমপ্রেশন, প্রাইমারির জন্য ইমপ্রেশন কম্পাউন্ড, আর ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল গুলো। প্রাইমারির কথা জিজ্ঞেস করছি এখন। ইরিলেভেন্ট অ্যান্সার দিবেন, ইরিলেভেন্ট অ্যান্সার দিলে টিচাররা অনেক মনে কষ্ট পায়, বুঝছেন? মনে করে যে টিচার স্টুডেন্টে কিছু বোঝে না, অ্যান্সারও বোঝে না, কোশ্চেনও বোঝে না। বলেন। এরকম জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট আর বলছিলাম আমরা- অ্যালজিনেট কে 3 সেকশনে। অবস্থার অনেক অবনতি হয়েছে। রোল 6 বলেন। ম্যাম জিঙ্ক দুইটা অ্যান্সার সঠিক, পেস্ট ফাইনাল ইমপ্রেশনের জন্য ইডেন্টুলা, একটাই শুধু, আর শুধু ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল অ্যাডিশনাল। হ্যাঁ, ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এটা কেন বলতে পারতেছেন না? এটা বলতে বলতে আমি মনে হয় গলার চামড়া ছিলে গেছে। ফাইনাল প্রথম ইমপ্রেশন বলছিলাম তো। ম্যাটেরিয়াল আমি তো শুনি নাই। ম্যাডাম নেটের সমস্যা করতেছে হয়তো। ও আচ্ছা, আপনারা নাকি নতুন এটা চালাকি পাইছেন, সেটা হচ্ছে অ্যান্সার দেন না, পরে বলেন যে ম্যাডাম আমি তো অ্যান্সার দিছি।
নেটে প্রবলেম। আরে ম্যাম এটা- আমরা কেন শুরু করবো? বুঝছেন, এই চালাকিও আমরা জানতে পারছি। আপনারা অ্যান্সার দেন না, টিচারকে বলেন ম্যাডাম আমি বলছি তো নেট প্রবলেম ছিল। ম্যাডাম ইয়াতে যে সমস্যা আমাদের কলেজে, তোমরা তো কলেজে আসো না, তোমরা জানো কেন কলেজে সমস্যা না, তোমাদের এখানে সমস্যা। না আমরা ক্লাস করতেছি না প্রতিদিন, অর্ধেক শোনা যায় অর্ধেক কথা শোনা যায় না টিচারদের কথা। ইনসান বাসায় কোনো কাজ করো? বাসায় তো অনেক কাজ করি। কি কাজ করো? আম্মুর সাথে হাঁড়ি পাতিল থালা বাসন ধোয়া হেল্প করো? এর ছোট বোন আছে। ছোট বোন করে এগুলা? কেন বোন কেন হ্যাঁ। করবে? ভাই কি করবে? বাজার করবে? আমি যেগুলো খাই ওগুলো ধুয়ে ফেলি, আমার প্লেট আমি ধুই। সিরিয়াসলি নিজের প্লেট নিজে ধো? ইয়েস ম্যাম। তোমার পড়ার টেবিলটা দেখি তো, পড়ার টেবিল দেখো, গোছানো নাকি দেখো। দান দেখাচ্ছি ম্যাম। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ দেখছি। কোন রকম গোছানো, খুব বেশি গোছানো না, বুঝছো? জি ম্যাম। সকালবেলা ঘুম থেকে উঠছো, মশারি কে তুলছে? আমি। নিজে? জি ম্যাম, আমাদের কাজগুলো আমি নিজেই করি। তাই? কাপড় আমি ধুই। কাপড় নিজে ধো? জি ম্যাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন থেকে মায়ের সাথে, মায়ের যে কোনো কাজে হঠাৎ করে বলবা যে, মানে আজকে থেকে আর কি, আজকে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো মায়ের কাজে হেল্প করার জন্য। বোন করে বলে, বোন যখন থাকবে না তখন কে করবে? তোমায় করতে হবে না? জি ম্যাম। হ্যাঁ, তো তখন তো বোন না থাকলে তখন মায়ের কাছে অনেক অসহায়ত্ব লাগবে যে আমার মেয়েটা নাই, এখন করার কেউ নাই। তো তখন তো মায়ের মনোকষ্টটা আসবে না, ডিরেক্টলি ইনডিরেক্টলি আসবে, না বললেও আসবে, বুঝছো? এই জন্য বোন করে, একবেলা বোন করলে আরেক বেলা তুমি গিয়ে করে দিয়ে আসবে, বুঝছো? জি ম্যাম। আর আলনা কে গোছায়? তোমার বাসায় আলনা কে গোছায়? আমার আলনা আমি। তুমি গোছাও? মিথ্যা কথা বলতেছো কেন? এটা তুমি মিথ্যে কথা গোছাও কেন না। ম্যাম? সিরিয়াসলি ম্যাম, আমি না, আজকে অনেকগুলো কাপড় তুমি ইয়াতে গোছাই দিয়েছি, কিসে দিছো? 2 বালতি কাপড় দিয়েছি শুধুর জন্য। এতে আমি বৃষ্টি পড়ছিল এই জন্য দুই নেই। আচ্ছা আচ্ছা, ভালো কাজ হয়েছে। হ্যাঁ, এরকম গোছানো থাকবা, গোছানো পরিপাটি মানুষ, ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা জানি না, বুঝতে জি ম্যাম। পারছো? ইমানের পরেই কোন জিনিসের কথা বলা হয়েছে? পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। তবে অনেকে আছে না একটু সূচিবাই, সারাক্ষণ এখান দিয়ে ময়লা পড়লেও মুছতে হবে, ওইখান দিয়ে পড়লেও মুছতে হবে, ওরকম হইলে অবশ্য পড়াশোনায় বেশি হ্যাম্পার হবে। কিন্তু ময়লা পড়ে থাকলে আবার মুছবা না, তাহলে আবার পিঁপড়া ধরবে, ওরকম যাতে না, বুঝতে পারছো? আমার জান দিচ্ছে। আমি তো শুনতেছি না, আমাদের এখানে আজান শোনা যাচ্ছে না এখন। শুরু না হইতে আজান কেন দিয়ে দিল? শুরু না হইতে আজান দিয়ে দিছে। ম্যাম প্রফের একটা কোয়েশ্চেন ছিল, বেসড অন দা হার্ডেনিং মেকানিজমের ক্লাসিফিকেশন ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এটা কি ম্যাম সেটিং মেকানিজমটাই হবে? আমি বুঝি নাই, কি বলছো? ম্যাম ইমপ্রেশন কম্পাউন্ডের একটা সরি ইমপ্রেশন ম্যাটেরিয়াল একটা ক্লাসিফিকেশন দিয়েছিল বেসড অন দা হার্ডেনিং মেকানিজম, এটা কি ম্যাম সেটিং মেকানিজমটাই লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটিং মেকানিজম, সেটিং মেকানিজমই হবে, বুঝছো? তাও হচ্ছে হ্যাঁ, সেটিং মেকানিজমই হবে। আচ্ছা ইনসান, আমরা কোথায় ছিলাম বলো? তারপরে আমাদের ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল কি বললে? ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল জিঙ্ক অক্সাইড ইথানল পেস্ট এবং হচ্ছে অল ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এটা। এবং এগুলো কিসের মাধ্যমে চেঞ্জ হয়? কোশ্চেন করলে বলতে হবে এগুলো হচ্ছে কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে চেঞ্জ হয়। দেন হচ্ছে বেসড অন দেয়ার ইউজ, হ্যাঁ, বেসড অন দেয়ার ইউজের মধ্যে হচ্ছে
বেস ইউজের মধ্যে হচ্ছে ফর ইডেনচুলাস জ। বলেন, আপনাদের সামনে শীট আছে না, বলেন, রেসপন্স করেন। কি কি তিনটে আছে? ইডেনচুলাস জ, টেন্টেড জ এবং For crown and bridge work. ক্রাউন এন্ড বেজ ওয়ার্ক। ইডেনচুলাস জ এর মধ্যে কি কি আছে? First হচ্ছে জিঙ্ক অক্সাইড ইডেনচুলাস জ এর মধ্যে কি কি আছে? ফার্স্টে হবে ইডেন্টুলাস জয়ের এগুলো মধ্যে একটু নাম্বারিং করে নেন, কোনটা কোনটা ফার্স্ট হবে। ম্যাম ফার্স্টে হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজিনল 23 পেস্ট, বলেন, আপনি বলেন। জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট, impression compound, irreversible hydrocolloid, wax impression material, and last এটা হচ্ছে plaster of Paris. তারপর হচ্ছে for এভাবে একটু নাম, মানে টিচাররা কোনটা আগে শুনতে চায় ওইটা বেসিসে আমি নাম্বারিংটা করে দিছি। জি, আপনারা ma'am, করে যারা দিন। ওই দিন ছিলেন না তারা এখন নাম্বারিংটা করে নেন। ম্যাম জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট ইমপ্রেশন তাহলে হলো না, অ্যালজিনেট। রোল 6 বলেন তো। ম্যাম জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট ইমপ্রেশন কম্পাউন্ড, অ্যালজিনেট, ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল আর প্লাস্টার অফ প্যারিস। হ্যাঁ, অ্যালজিনেট মানে ইরিভার্সিবল হাইড্রোকলারটাকে অ্যালজিনেট বুঝাইছে, বুঝছেন? ইরিভার্সিবল হাইড্রোকলারের পাশে অ্যালজিনেটটা লিখে রাখেন, কারণ জি, হঠাৎ ma'am. করে ধরেন আপনি হলে ঢুকার আগে দিয়ে একটু দেখতেন ইরিভার্সিবল হাইড্রোকলারটা চোখে পড়ছে কিন্তু অ্যালজিনেটটা চোখে পড়ে না, তখন ভাইভে বোর্ডে গিয়ে মাথায় কাজ না করলে আপনি হয়তো অ্যালজিনেট অ্যান্সার নাও দিতে পারেন। আমার কথা বুঝছেন? ক্লিয়ার? অ্যান্সার দেন। জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে ফর ডেন্টেড জ, ঠিক আছে? তাহলে আপনাকে শুনেন, এটার সাথে আরেকটা কথা, ইডেনচুলাস জয়ের জন্য তাহলে টিচার যখন জিজ্ঞেস করবে এই যে এটা নিল, এটা আমরা কোন জয়ের জন্য এতক্ষণ পড়ছিলাম না? ইডেনচুলাস। ইডেনচুলাস জ মিলছে। জি ম্যাম। জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট ইডেনচুলাস জয়ের জন্য, দেখছেন? জি ম্যাম। ইডেনচুলাস জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট ইডেনচুলাস জয়ের জন্য, এবং এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে চেঞ্জ হবে। তারপরে হচ্ছে অ্যালজিনেট। অ্যালজিনেট হচ্ছে, দেখেন, অ্যালজিনেট জি ম্যাম। ড্রেসের লাইফের মতো আমাদেরকে এখন ক্লাস লাইফ করতে হচ্ছে, প্রোডাক্ট লাইফ করতে হচ্ছে। আপনারা জানি এগুলো কত দামে নিয়েছিলেন, মনে আছে? 450। কত দামে কিনেছিলেন মনে আছে? মনে আছে না? আচ্ছা, আমি সেলের লাইভ করতেছি না, আমি তো এখানে ক্লাসের লাইভ করছি, বুঝছেন? জি ম্যাম। আপনারা তো অনলাইনে সেল লাইভ গুলো দেখেন। ঠিক আছে, তাহলে তারপরে হচ্ছে ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল। ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল কি আছে, মনে আছে কিছু? ইনলে কাস্টিং ওয়্যাক্স, মডেলিং ওয়্যাক্স, ফ্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স। কাস্টিং ওয়াক্স গুলো দিয়ে আমরা ইমপ্রেশন নেই না ম্যাম। ইনসান, খবর আছে এরকম উল্টাপাল্টা অ্যান্সার দিলে। ম্যাম আপনি বলছেন ওয়্যাক্স কি কি আছে? আমি বলছি ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল কি কি আছে। না ম্যাম, ওয়্যাক্স ম্যাম বেস প্লেট ওয়াক্স, বেসপ্লেট ওয়াক্স, ফার্স্ট এড বেসপ্লেট ওয়াক্স। তারপর 22 বলেন তো, 22 বলেন। বলেন 22 বলেন। শোনেন, মাথা খাটাইতে হবে, আর আপনারা ডিবিউ ক্লাসে আসবেন, একটু পড়াশোনা না আসলে আগের কিছু মনে করতে পারবেন না। এগুলো কারা করেছিল দেখো তো, এগুলো কি কোনো সময় আপনারা করেছিলেন? চেহারা দেখেছিলেন কি জিনিস? মডেলিং ওয়্যাক্স। ছি 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 ছি, কয় মাস হয়েছে আপনাদের? আপনারা এখনই ভুলে গেছেন এগুলো কথা? ম্যাম সেলফ কিউর এগুলো। এগুলো কি?
এটা মডেলিং ওয়্যাক্স Modeling wax, based wax. রোল 6 খবর আছে, উল্টাপাল্টা কথা বলবেন তো। না প্রথমটা এটা ম্যাম self- ছিল, প্রথমটা ম্যাম প্রথমে যেটা দেখিয়েছিলেন এটা না ম্যাম, এটা কিন্তু মডেলিং এটাই দেখেছি। তাই না, আমি সেলফ কিউর হাতেই নিই নাই বলে সেলফ কিউ। তাহলে ম্যাম কালারটা এখানে পিঙ্ক আসছিল তো। এটাও নেটের দোষ, তাই না? দেখেন এগুলো কি ওয়াক্স ইমিটেশন ম্যাটেরিয়াল গুলো কি? Modeling wax, base plate wax. এটাকে আমরা কি করছি, কি রেডি? ওয়াক্স, ওয়াক্স কি Wax প্যাটার্ন, pattern. এটার নাম কি? Modeling wax. সব খাইয়ে লাইছে একদম। এটা হচ্ছে ওয়াক্স প্যাটার্ন করছি আমরা। কি ডেঞ্জুলাসের নাকি ইডেঞ্জুলাসের? Edentulous. মিলছে, পয়েন্টের সাথে মিলছে, ওয়াক্স ইমিটেশন ম্যাটেরিয়ালের সাথে ইডেঞ্জুলাসের হ্যাঁ, মিলছে। জি ম্যাম, মিলছে। এভাবে মিলাই পড়বেন, তাইলে হচ্ছে আপনারা ভুলবেন না, বুঝছেন? এক্সাম হলে আপনাকে যখন কোশ্চেন জিজ্ঞেস করবে ভুলে একদম কিছু মেলানো যায় না, কোঅর্ডিনেট করা যায় না। কোঅর্ডিনেট করে পড়বেন, এগুলো তো আপনাদেরকে একদম ফার্স্টে কোঅর্ডিনেট করলে বুঝবেন না, এই জন্য এখন লাস্টে আপনারা সবচেয়ে ভালো ক্যাচ করার কথা এই জিনিসগুলো। তাহলে এই ডেঞ্জুলা জয়ের মধ্যে ওয়াক্স ইমিটেশন ম্যাটেরিয়াল কি ইউজ করছি, মিলছে কিনা? জি ম্যাম, মিলছে কিনা? জি ম্যাম। এগুলো তো দাঁত কয়টা, দাঁত আছে নাকি নাই? নাই ম্যাডাম, আমরা ইনলে মনে দিয়ে থাকবে? কপার পেন্ট ইমপ্রেশন নিই না, হ্যাঁ নি তো। তো এটা কোথায় পড়বে? এটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। ইনলে কাস্টিং ওয়াক্স কি না, আপনাদেরকে এটা আরেকটা সেপারেট কোশ্চেন আছে, বুঝছেন? সেপারেট কোশ্চেন, ওটা আবার স্যারদের প্রিয়। সেটা কি করবে হচ্ছে আপনার এই কাস্টিং ওয়াক্স গুলো কি কি, ওটা আবার অনেকে বলতে পারে না। কি কি আছে কাস্টিং ওয়াক্স বলেন তো? ইনলে কাস্টিং, প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স, ওয়্যাক্স রিম, আরেকটা বলে গেছি, চারটা আরেকটা ছিল। আছে, শীট কাস্টিং ওয়্যাক্স। রোল 6 বলেন। এগুলো বলার সাথে সাথে মুখস্থ বলতেছে হাফিজের মতো, কিন্তু লিখতেছে না, কেউ লিখতেছে না, নোট করতেছে না। এগুলো ক্লাসে এগুলো কি থাকবে? এমন হইতে পারে হুট করে একটা এক্সামে ডেট পড়ছে, এক্সাম হয়ে গেছে, তখন এগুলো তোমরা পাবা, এই মানে রিভিউ ক্লাসগুলো টাইম পাবা তোমরা। ম্যাডাম, ইনলে কাস্টিং ওয়্যাক্স, প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স, শীট কাস্টিং ওয়্যাক্স, ওয়্যাক্স ম্যাশ। হ্যাঁ হ্যাঁ, শীট কাস্টিং ওয়াক্স, শীট কাস্টিং ওয়াক্সটা শুনতে চাই। ইনলে আর শীট, ইনলে কাস্টিং ওয়াক্স, শীট কাস্টিং ওয়াক্স, এই দুইটা জিনিস বেশি শুনতে চাই। এটা জসিম স্যারও কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে বেশি এই জিনিসটা। ম্যাম, 1 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে। কেন কেন? আমাদের ক্লাসে 1:30 পর্যন্ত। 40 মিনিট পরে শেষ হয়ে যায়। হ্যাঁ, ওটা তো জানি। আচ্ছা শোনেন, এরপর হচ্ছে ডেন্টির জ। ক্লাস শেষ হওয়ার পরে সবাই কিন্তু জয়েন দিবেন। পার্টিসিপেন্ট মাত্র 17 জন। এত করুণ অবস্থা হইলে মানে আপনারা এত অ্যাডভান্স হয়ে গেছেন, কেউ পারতেছেন না কিছু, তার মধ্যে পার্সেন্টেজ মাত্র 17 জন। কেন পার্টিসিপেন্ট 17 জন কেন? আমি কিন্তু লাস্টে অ্যাটেন্ডেন্স নিব, গতবারের মতো অ্যাটেন্ডেন্স দিব না, বুঝছেন? গতবারে যেরকম অনেককে দিয়ে দিছি ওরকম দিব না। প্রেজেন্ট থাকবেন, জয়েন করবেন, তাদেরকেই দিব। তারপরে ডেন্টির জ শুনে, ডেন্টির জর মধ্যে রিভার্সিবল হাইড্রোকলয়েড, ইরিভার্সিবল হাইড্রোকলয়েড এবং হচ্ছে অল ইলাস্টোমার। মানে এতক্ষণ আমরা যা পড়ছি সবগুলাই হচ্ছে ডেন্টির জয়ের জন্য ইউজ করি, ঠিক আছে? অল ইলাস্টোমার গুলা এবং হচ্ছে রিভার্সিবল হাইড্রোকলয়েড, ইরিভার্সিবল হাইড্রোকলয়েড, মানে 11। এরপরে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন কি শেষ করছি? না ম্যাম, এর মধ্যে আমরা ডেন্টের জ্বর মতো বুঝলাম এই ডেঞ্চুলাস এবং হচ্ছে অল ইলাস্টোমার, এগুলো দিয়েই হবে। সরি, ইরিভার্সিবল এবং অল ইলাস্টোমার। ইরিভার্সিবল এবং অল ইলাস্টোমার তো ক্লিয়ার। তারপরে হচ্ছে ফর ক্রাউন এবং বিজ ওয়ার্কের জন্য আমরা কি করি? গ্রিন স্টিক কম্পাউন্ড ইউজ করি। গ্রিন স্টিক কম্পাউন্ডের জন্য, ক্রাউন এন্ড বিজ ওয়ার্কের জন্য আমরা গ্রিন স্টিক কম্পাউন্ড ইউজ করি। এটা নিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে হচ্ছে গ্রিন স্টিক কম্পাউন্ডের আমরা কোন কাজে ইউজ করি? বর্ডার মোল্ডিং এর জন্য ইউজ করি, এটা জিজ্ঞেস করবে, বুঝছেন? এটা একটু লিখে রাখেন পাশে, যারা ওই দিন ক্লাসের লাস্টের দিকে ছিলেন না, আবার লিখেন। বর্ডার মোল্ডিং এর জন্য গ্রিন স্টিক কম্পাউন্ডটা ইউজ করি। তারপরে হচ্ছে অল ইলাস্টোমার ইউজ করি এবং রিভার্সিবল হাইড্রোকলয়েড ইউজ করি।
রিভার্সিবল হাইড্রোকলয়েড ইউজ করি মানে কোনটা ইউজ করি? এগার এগার ইউজ করি, এগার ঠিক এগার। শেষ। আমি এই জিনিসটা অনেক সময় নিয়ে আলোচনা করলাম, 2টা ক্লাসে বারবারই আলোচনা করছি, কারণ ভাইবার ফার্স্টের যে বেসিক আলোচনাটা স্টুডেন্টদের সাথে হবে সেটা হচ্ছে এটাই, এটা দিয়ে আপনাদের ঢুকবে। কারণ আপনারা বক্স খুলবেন, খোলার পরে আপনাদের এই যে ওয়ার্কস প্যাটার্ন নিয়ে কোশ্চেন হবে, এটা নিয়ে কোশ্চেন হবে, এই যে স্পেশাল ট্রে নিয়ে কোশ্চেন হবে, এগুলো নিয়ে কোশ্চেনে পেরে গেলে পার হতে পারলেই হচ্ছে বাকিগুলো কন্টিনিউ হবে। মডেল নিয়ে কোশ্চেন হবে, মডেলের নাম তো বলতেই পারে না, কোনটা হচ্ছে বেস, এটা কি ক্যাটালিস্ট, এটা কি বেজ, একটা বেজ আর একটা কি, হ্যাঁ প্লাস্টার প্লাস্টার খাই ফেলছেন সব। এটা প্লাস্টার না, প্লাস্টার বলে এটাকে। মডেল মডেল আর কি ম্যাম? মডেলের ওয়ার্কিং সারফেস আর এটা হচ্ছে মডেলের বেস, ঠিক আছে কিনা? জি ম্যাম। প্লাস্টার বলিয়েন না, প্লাস্টার তো দুইটাই প্লাস্টার, একটা অর্ডিনারি প্লাস্টার, একটা হার্ড প্লাস্টার। এরপর অর্ডিনারি প্লাস্টার হার্ড প্লাস্টারের ডিফারেন্স জিজ্ঞেস করবে এখান থেকে, বুঝছেন? কোনটা ওজনে ma'am. বেশি হয়, কোনটা হার্ড প্লাস্টার না অর্ডিনারি প্লাস্টার, কোনটার ওজন বেশি? হার্ড প্লাস্টার ম্যাম। কোনো বলতে পারে না, হার্ড প্লাস্টারের ওজন বেশি, হলুদ রং এবং ওজন বেশি, আর অর্ডিনারি প্লাস্টার হচ্ছে সাদা, বুঝতে পারছেন? তারপরে পাউডার লিকুইড রেশিও ডিফারেন্স জিজ্ঞেস করে, এগুলো আপনাদের অস্পিতেও জিজ্ঞেস করবে, প্র্যাকটিক্যালও জিজ্ঞেস করবে, ভাইভাতেও জিজ্ঞেস করবে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা পারতে হবে, একদম ঠোঁটের আগে থাকতে হবে। তারপরে এগুলো তো জিজ্ঞেস করবেই, বুঝছেন? সেলফের এই যে স্পেশাল ট্রেড প্রসিডিউর জিজ্ঞেস করবে, বুঝছেন? এটা কোন কোন ভ্যারাইটি হয়, ভ্যারাইটি গুলো জিজ্ঞেস করবে, বুঝছেন? আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমাদের টপিক কি, এখন হচ্ছে আইডিয়াল রিকোয়ারমেন্ট আমরা পড়বো। আইডিয়াল রিকোয়ারমেন্ট অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল কি পড়াইতে হবে? আপনারা একটু দেখেন তো পড়াইতে হবে কিনা। না ম্যাম। তাহলে টাইপ অফ ইমপ্রেশনটা আমরা দেখি। হ্যাঁ, টাইপ অফ ইমপ্রেশনটা দেখি। টাইপ অফ ইমপ্রেশনটা হচ্ছে ফুল আর্টস ইমপ্রেশন। ফুল আর্টস ইমপ্রেশনের মধ্যে কি আছে? একটা হচ্ছে ইডেনচুলাস আর আরেকটা হচ্ছে কি, ডেন্টেড। ইডেনচুলাসের মধ্যে কি আছে? ইডেনচুলাসের মধ্যে আছে হচ্ছে আপার এবং লোয়ার। আপার লোয়ার তো চিনেন না? জি ম্যাম। এটা কি ইডেনচুলাস, ইডেনচুলাস এটা কি আপারের নাকি লোয়ারের? ম্যাম এটা আপারের। আপারের ম্যাম, আপার ম্যাম। আপারের কোনটা? আপারের আপার। হ্যাঁ, লোয়ার তো চিনবেন না, লোয়ারের জন্য লিঙ্গুয়াল পাউচ থাকবে, লোয়ার তো চিনবেন তাই না? জি ম্যাম। এই যে এটা কিসের ট্রে, লোয়ারের ট্রে না আপারের ট্রে? আপার আপার। এটা এটা লোয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ডারি আর ফাইনাল। তাহলে কি আপার লোয়ার, তারপরে হচ্ছে প্রাইমারি ইনিশিয়াল এবং সেকেন্ডারি আর ফাইনাল, ঠিক আছে? ইডেনচুলাসের জন্য কি কি হইতে পারে? ইডেনচুলাসের আপার লোয়ারে ভাগ করব, তারপর হচ্ছে প্রাইমারিতে ভাগ করব এবং সেকেন্ডারি আর ফাইনালে ভাগ করব, ঠিক আছে? ইডেনচুলাসের ইমপ্রেশন এভাবে ভাগ হইতে পারে হচ্ছে। তারপরে প্রাইমারি ইমপ্রেশন কাকে বলে ওইটা বলা হচ্ছে। দা প্রাইমারি ইমপ্রেশন ইজ টেকেন টু মেক অ্যান ইন্ডিভিজুয়াল ট্রে। প্রাইমারি ইমপ্রেশনটা আমরা কেন নিই? একটা ইন্ডিভিজুয়াল ট্রে ক্রিয়েট করার জন্য, স্পেশাল ট্রে অথবা কাস্টম ট্রে তৈরি করার জন্য আমরা প্রাইমারি ইমপ্রেশনটা ইউজ করি। অন হুইচ, হ্যাঁ, অন হুইচ সেকেন্ডারি আর ফাইনাল ইমপ্রেশন অফ দ্য ইডেনচুলাস জ ইজ টেকেন ইন অর্ডার টু কনস্ট্রাকশন অফ পার্মানেন্ট ডেঞ্চার বেস। মানে কি বুঝছেন? বুঝাইতে হবে এটা? না ম্যাম। মানে আমরা একটা প্রাইমারি ইমপ্রেশন কেন নেই? একটা স্পেশাল ট্রে তৈরি করার জন্য।
এই যে ধরেন এটা একটা প্রাইমারি ইমপ্রেশন, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কিং মডেল, হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম। ওয়ার্কিং প্রাইমারি ইমপ্রেশন নিয়ে ওয়ার্কিং মডেলটা বানাইলাম, বানানোর পরে এখান থেকে আবার ইমপ্রেশন নিলাম। ইমপ্রেশন নিয়ে আমরা কি করব, সেকেন্ডারি স্পেশাল ইমপ্রেশন ট্রে, নিয়ে একটা এই যে এগুলোর উপর আমরা স্পেশাল ট্রে বানাইছি কিনা ইনসান, জি ম্যাম। এগুলোর উপর আমরা স্পেশাল ট্রে বানাই নাই? জি ম্যাম বানাইছি। হ্যাঁ, ফার্স্টে আমরা প্রাইমারি ইমপ্রেশনটা নিয়ে মডেলটা বানাইলাম, মডেলের উপর আমরা এই স্পেশাল ট্রেটা বানাইলাম। কেন বানাইলাম? এই স্পেশাল ট্রেতে করে আমরা সেকেন্ডারি ইমপ্রেশনটা নেওয়ার জন্য, সেকেন্ডারি অর ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য, ঠিক আছে। এই স্পেশাল ট্রেটাকে কাস্টম ট্রেও বলা হয়, বুঝছেন? মানে আমরা পেশেন্টের মুখের মাপে একটা ট্রে বানাইছি আরো অ্যাকুরেট, আরো নিখুঁত ইমপ্রেশন নেওয়ার জন্য, ঠিক আছে, যেটাকে সেকেন্ডারি ইমপ্রেশন অথবা ফাইনাল ইমপ্রেশন বলে। ক্লিয়ার তো না? জি ম্যাম। একবার পড়ানো হয়েছে। তারপরে হচ্ছে ডেন্টেটের জন্য, ডেন্টেটের জন্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপার এবং লোয়ার। ডেন্টেটের জন্য দুইটা, আপার এবং লোয়ার, হ্যাঁ, দেখছেন, ঠিকই দেখছেন। জি ম্যাম। তো বলা হচ্ছে আমরা ইমপ্রেশনগুলো নিয়ে কনস্ট্রাকশন অফ অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স, পার্শিয়াল ডেঞ্চার, ক্রাউন, ব্রিজ ওয়ার্ক এবং স্টাডি মডেল, এগুলো বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেকশনাল ইমপ্রেশন। সেকশনাল ইমপ্রেশনের মধ্যে হচ্ছে কি, ইমপ্রেশন ইজ অ্যান ইমপ্রেশন অফ, সেকশনালটা আপনারা বুঝেন, কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট যেটা নেওয়া হচ্ছে একটা ইমপ্রেশনে, যে কয়েকটা ভাগ বুঝাইলাম, যেভাবে যে কয়েকটা ভাগ বুঝাইলাম, চার ভাগ, স্মল ব্রিজ, স্মল পার্শিয়াল ডেঞ্চার, কনস্ট্রাকশন অফ জ্যাকেট, ক্রাউন, ওগুলোর জন্য হচ্ছে আমরা সেকশনাল ইমপ্রেশন ইউজ করি। তারপর হচ্ছে ওয়াশ ইমপ্রেশন। ওয়াশ ইমপ্রেশনটা তো বুঝছেন, সেকেন্ডারি ইমপ্রেশনকে কি বলে, ওয়াশ ইমপ্রেশন বলে। যেটা আমরা কেন নেই, থিন লেয়ারে ট্রের মধ্যে নেই প্রাইমারি ইমপ্রেশনের জন্য। প্রাইমারি ইমপ্রেশন ইন কেস অফ edentulous jaw for better accuracy and details of the impression। এটা তো বুঝছেন, ওয়াশ ইমপ্রেশন মানে সেকেন্ডারি ইমপ্রেশনের কথা বলছে আর কি। বুঝাইতে হবে কিছু আর? না ম্যাম। ম্যাম আজকে এতটুকু থাক। হ্যাঁ, প্রতিদিন টায়ার্ড হয়ে যায়, কিছু না করতে আপনাদেরকে যে কি হবে। ম্যাম এক্সেল 16, আমরা 9টা থেকে ক্লাস করতেছি ম্যাম। তো আমার ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিয়েই আপনাদের ক্লাস শেষ করতে হবে, ঠিক আছে। ওয়াশ ইমপ্রেশন পর্যন্ত, এরপরে থেকে শুরু করব, হ্যাঁ। ইনসান, জি ম্যাম। কোন 16 জন আছে আপনি দেখতেছেন? 16 জনকে? ম্যাম আমি তো পার্সেন্টেজ